This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। দেখুন রাজনীতির খবর তো অনেক হলো, এবার একটু খেলার খবরের দিকে নজর রাখি। না ওই খেলা হবে না, মানে রাজনীতির খেলা হবে না, সত্যি সত্যি খেলা হবে। ডুরান্ডের ডার্বি দামামা। ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে আজ মোহনবাগানের মুখোমুখি ইস্টবেঙ্গল। আজ ডার্বিতে মোহনবাগানের অভিজ্ঞতা রয়েছে আর ইস্টবেঙ্গলের চমক রয়েছে। যদিও যারা দীর্ঘদিন ধরে ডার্বি কভার করেছেন, বড় বড় সাংবাদিক কিংবা প্রাক্তন খেলোয়াড় যারা ডার্বি খেলেছেন, তারা বলেন কোনো হিসেব নিকেশই নাকি আজকের এই 90 মিনিটে খাটে না। সমর্থকরা কি বলছেন এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন সুশোভন, আমাদের সহকর্মী, তার সঙ্গে রয়েছে সমর্থকরা, দীপঙ্কর রয়েছে, তার সঙ্গে রয়েছে সমর্থকরা। দীপঙ্কর, তোমার কাছে আগে যাব। রোববারের দুপুর 12:15 যারা রয়েছেন তোমার সঙ্গে জিজ্ঞাসা করো বাড়িতে আজকে কোন মাছ নিয়ে গেছেন। দেখো, স্বাভাবিকভাবেই এখানে রয়েছে কিন্তু ইস্টবেঙ্গলের সমর্থকরা, এবং এই ইস্টবেঙ্গলের সমর্থকরা রোববারে আজকে তারা ইলিশ মাছই বাড়িতে নিয়ে গেছেন। আমি একটু সরাসরি ইস্টবেঙ্গলের সমর্থকদের কাছে জিজ্ঞেস করি যে আজকে কি হবে, ম্যাচের উত্তেজনাটা কেমন? আজকে তো খুব ভালো খেলা হবে, কিন্তু আজ ইস্টবেঙ্গল জিতবে 3-1। কেন বলছেন ইস্টবেঙ্গল জিতবে? ইস্টবেঙ্গলের সাইনিংগুলো তো ভালো হয়েছে, টিমটাও খুব ভালো। আমাদের এত ভালো ভালো প্লেয়ার রয়েছে, হামিদ, রাশিদ, ভিপিন, নতুন সাইনিং হয়েছে ভালো। কি মনে হচ্ছে? আচ্ছা, তোমার 3-1 জিতবো। দেখো, ইস্টবেঙ্গলের সমর্থকরা কিন্তু একদম উত্তেজিত, কি বলবেন? অবশ্যই আজ ইস্টবেঙ্গল অনেক ভালো খেলবে এবং জিতবে আশা করছি, কারণ অনেক বছর পরে ইস্টবেঙ্গলের টিমটা অনেক ব্যালেন্স টিম হয়েছে। পরপর অনেকগুলো হার রয়েছে, তার মধ্যে কি সম্ভব? অবশ্যই দেখুন, পরপর অনেকগুলো হার রয়েছে, তার মধ্যেও সম্ভব, কেননা এখনো পর্যন্ত যদি যোগ্য রিচার্জ করা হয় তাহলে কিন্তু এখনো পর্যন্ত ইস্টবেঙ্গল এগিয়ে রয়েছে। ফলে আমরা জানবো যে ইস্টবেঙ্গল অবশ্যই এগোবে। দীপঙ্কর, মাঠে মাঠে যে স্লোগানগুলো হয় গগন ভেদ করে, সেই স্লোগান একবার শুনতে চাই। মাঠের স্লোগান কই? মাঠের সঙ্গে থাকো, আসবো তোমার কাছে। সুশোভন আমাদের সঙ্গে রয়েছেন। সুশোভন, আর দীপঙ্কর ইস্টবেঙ্গল সমর্থকদের সঙ্গে ছিল, তারা স্লোগান দিয়ে শেষ করলো। তোমার ওখানে নিশ্চয়ই মোহনবাগান সমর্থকরা রয়েছেন, তারা কি স্লোগান দিয়ে শুরু করবেন? দেখো, তারা অবশ্যই স্লোগান দেবেন, কিন্তু তারা বলছেন অভিজ্ঞতাই শেষ একেবারে জায়গা, এবং সেখান থেকেই তারা একেবারে গোল ঘরে তুলে আনবেন। কি মনে হয় আজকে? কেন ইস্টবেঙ্গল তো তারা বলছেন যে তারা একেবারে পুরো প্রস্তুত। 3-1 আপনাদের চ্যালেঞ্জ। শুনুন, ইস্টবেঙ্গলের তো অনেক জ্যোতিষী অনেক আছে, আপনারা জানেন, এবং গত কয়েক বছর ধরে দেখতেই পাচ্ছেন ওরা খেলার আগে প্রচুর লাপালাপি করে, আর যখন হেরে যায় প্রত্যেকটা ম্যাচ আসছে একটা করে ডার্বি হচ্ছে আর হারছে, মানে ডার্বি আর হারবি, মানে এরা সমর্থক হয়ে গেছে ইস্টবেঙ্গলের সাথে, এরা ইস্টবেঙ্গলের সাথে এরা সমর্থক হয়ে গেছে হারবি। আর আমরা ওদের সাথে খেলতে গেলে আমাদের জুনিয়র টিম যথেষ্ট, আজ আমাদের পুরো জুনিয়র টিম নামছে, 2-1 সিনিয়র নামবে আমাদের। ইস্টবেঙ্গলকে হারানোর জন্য আমরা ভাবি না, কেন এটাকে আমরা এখন আর ডার্বি, আপনারা বলেন যে ডার্বি কাদের সাথে হয়? উন্নতি করছে ওরা, 11 নম্বরে ছিল, 10 হয়েছে, 9 হয়েছে, এবার আমাদের শুভকামনা আইএসএলে 8 যাবে, ডুরান্ড তো আজকেই বাড়ি চলে যাবে, ওটা নিয়ে কোনো চিন্তা নেই। আজকে মানে কি মনে হয় আজকে সত্যি মানে কতটা চাপে আছে ইস্টবেঙ্গল? চাপে মানে বহুতই চাপে আছে এখন। ইস্টবেঙ্গলকে হারানো আমাদের জল ভাত। কামিন্স আর হচ্ছেন দিমিত্রি, দুজনের মধ্যে কেউ একজন গোল করবে, 2টো গোল হবেই। বুঝতেই পারছো যে একেবারে যে হারানোটা কোনো ফ্যাক্টর নয়, সেটা কিন্তু একেবারে মোহনবাগান সমর্থকরা তারা কিন্তু বলছেন, এবং কার্যত তারা যে রীতিমতো যে তারা এখানে দাঁড়িয়ে। আরেকটা কথা জিজ্ঞেস করে নি, আজকে যে খেলাটা আপনার প্রথম থেকে বলছেন যে কোনো ফ্যাক্টরই নয়, কেন হঠাৎ করে এই জায়গাটা কেন মনে করছেন? কারণ ইস্টবেঙ্গল তারা বলছেন তারা একেবারে প্রস্তুত, তাদের টিম ভালো। এবারে ইস্টবেঙ্গল তো প্রত্যেকবার বলে প্রস্তুত হব, ইস্টবেঙ্গল কোনবার বলে আমরা প্রস্তুত নয়, আর হেরে গেলে বলবে ও মনমান জিতেছে, রেফারি ম্যানেজ করেছে, ওই করেছে এই করেছে, এটা ওদের বাঁধা কথা। শুনুন, আমি ইস্টবেঙ্গলের নিয়ে ওরা কি বলছে আমার একদম নেই, কেন ওই 8, 9, 10-এর সাথে আমাদের তুলনা হয় না, খেলতে হয় খেলছি। আজকে আবার একটা খেলা হবে, 2-4 গোল মারবো, বেশি মারবো না এটুকু বলতে পারি, কারণ আবার উঠে ক্লাবটা যদি আবার ওপারে চলে যায় মুশকিল হয়ে যাবে, এপারে রাখার জন্য আমরা নজর থাকবে। সুশোভন, দীপঙ্কর, নজর থাকবে। আজকে আবারও সেই বাঙালির চিরপরিচিত ডার্বি ম্যানিয়া ইতিমধ্যে শুরু হয়ে গেছে, ডার্বি জোরে কাঁপছে গোটা বাংলা। দেখা যাক সন্ধ্যের পরে আজকে পালতোলা নৌকা নাকি লাল হলুদ মশাল কি চলে, নজর থাকবে আমাদের।